হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কিটিজ হোম। আমার ক্যাটসদের জন্য খাবার রেডি করা হচ্ছে। এখন রাত 1টা বাজে। সকাল হলেই ট্রাভেল করব চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে আমার সমস্ত ক্যাটসদেরকে নিয়ে। যেয়ে যেন কয়েকটা দিন রিল্যাক্সে থাকতে পারি, তাই ওদের ফুড প্রসেস করে নিয়ে যাচ্ছি। এখানে 3টা হোল চিকেন আমি নিয়েছি। এক একটার ওয়েট ছিল প্রায় 2 থেকে 2.5 কেজির মধ্যে, আর আমি ভালো করে কেটে ধুয়ে তারপর বয়েল করতে দিয়েছি। মুরগির গোশতের সলিড পিসের সাথে আমি দিয়েছি পা, মাথা, গলা, গিলা, কলিজা, সব কিছু। আমি কোনো কিছু ফেলিনি। ওদের পাটাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি। ওদের নেলসটা আমি ফেলি না, ওরা মজা করে খায়। তবে আপনাদের ক্যাটস যদি চিকেনের কোনো পার্ট খেতে লাইক না করে, সেক্ষেত্রে ওই পার্টটা বাদ দিয়ে বয়েল করে নেবেন। চিকেনের সাথে আমি অ্যাড করেছি একটু গাজর, একটু আলু, আর 1 চিমটি হলুদের গুঁড়া। আপনারা চাইলে মিষ্টি কুমড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমার ক্যাটসদের মিষ্টি কুমড়ো খেলে পটিটা নরম হয়ে যায়, এই জন্য আমি মিষ্টি কুমড়োটা অ্যাভয়েড করি। আর পটিটা হার্ড হলে তখনই কেবল আমি মিষ্টি কুমড়ো খাওয়াই ওদেরকে। আর আমার ক্যাটসগুলো যখন পাতলা নরম পটি করে, তখন আমি ওদের চিকেনের সাথে কাঁচকলা অ্যাড করে দিই। এটা খেলে ওদের পটিটা হার্ড হয়ে যায়। চিকেনটাই যেহেতু ওদের মেইন ফুড, আমি এক এক সময় এক একভাবে বয়েল করে দিই, যেন ওদের খেতে মনোটোনাস না লাগে। অনেকের ক্যাটসই অনলি সলিড পিস খেতে পছন্দ করে। আমার ক্যাটসগুলো সলিড পিসের থেকে মুরগির হাড়গুলো বেশি পছন্দ করে, তো আমি ওদের সলিড পিস আলাদাভাবে ব্লেন্ড করে দিই। তারপর হাড়গুলো না ফেলে দিয়ে আলাদা রেখে দিই। তারপর যখন ব্লেন্ড হয়ে যায়, তখন আমি আবার হাড়গুলো মিক্সড করে দিই। সব কিছু ভালোভাবে বয়েল হয়ে গেলে আমি হাত দিয়ে ম্যাশড করে ওদেরকে খেতে দিই। আর চিকেন স্টকটা আমি চিকেনের সাথে মিক্সড করেও দিই, অথবা আলাদাও খেতে দিই। যার যেভাবে পছন্দ খেয়ে নেয়। আর ব্লেন্ড করার আরেকটা রিজন হচ্ছে, আমার ক্যাটসগুলো যখন আমি ভাত মিক্সড করে দিই, তখন ভাতটাকে আলাদা করে শুধু চিকেনটাকেই খাবে। তাই আমি চিকেনের সাথে ভাতটাকে ভালো করে পেস্ট করে দিই। তখন আর ওরা বুঝতে পারে না, সম্পূর্ণটা খেয়ে নেয়। চিকেনের হাফ পরিমাণ আমি রাইস নিয়েছি। চিকেনটা বেশি দিতে হবে, রাইসটা কম দিতে হবে, এই রেশিওতে করবেন। ব্লেন্ড করার টাইমে আমি আলাদা পানি না দিয়ে চিকেন সিদ্ধর যে পানিটা ছিল ওটা দিয়ে আমি ব্লেন্ড করাচ্ছি। এই খাবারগুলো যেহেতু আমার বড় ক্যাটসরা খাবে, তাই আমি খুব বেশি পেস্ট করছি না, আমি মিডিয়াম পেস্টই রাখছি। ব্লেন্ডিং করার সময় আমি চিকেন সিদ্ধর পানিটা অল্প অল্প করে অ্যাড করে ভালো করে ব্লেন্ড করে নিব। আর সব মিডিয়াম পেস্ট অনুযায়ী ব্লেন্ড করছি। মিডিয়াম পেস্ট বলতে আমি একটু বোঝাতে চেয়েছি যে দানাদার হবে, একদম ট্রিটের মতো পেস্ট হবে না। মানে এটা আপনি ওদের পছন্দ অনুযায়ী করবেন। তো আমার ব্লেন্ডারে একটু আটকে যাচ্ছিল, ব্লেন্ড হচ্ছিল না, তো আমি আবার ওপেন করে একটু পানি অ্যাড করে দিতে বললাম। পানি কম হয়েছিল, এখন এটা ব্লেন্ড হয়ে গেল। আর ব্লেন্ড করার সময় নিচের পোর্শনটা আগে হয়, তাই যখন একটু পরিমাণটা বেশি থাকে, তখন একটা স্পুন দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। নিচের থেকে উপরে নিয়ে আসতে হবে, উপরেরগুলো নিচে দিয়ে দিতে হবে। এভাবে আবার ব্লেন্ড করে নিতে হবে, তাহলে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। এই তো ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেল। এরপর সব কিছু একটা বড় পাত্রে হাত দিয়ে ভালো করে মিক্স করে আমি কন্টেইনারে প্রিজার্ভ করব। আমি ডিপ ফ্রিজে স্টোর করব, কারণ লং জার্নি করা হবে, প্রায় 6-7 ঘন্টার মতো আমাদের ট্রাভেলিংয়ে চলে যাবে। তো এইভাবে আর চিকেনটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমি চিকেন থেকে যে হাড়গুলো আলাদা করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দেওয়াচ্ছি। এভাবে ওরা সবই খাবে, কোনো কিছুই ফেলবে না, কোনো কিছু ওয়েস্ট হবে না, আর ওরা এভাবে খেতেও পছন্দ করে। এই তো এখন কন্টেইনারগুলোতে আমি স্টোর করছি। সারা রাত ডিপে থাকবে, সকাল হলে ইনশাআল্লাহ আমরা ঢাকার জন্য রওনা হব। ঢাকায় যেয়ে প্রথমে এই বক্সগুলোকে আমি ফ্রিজে স্টোর করব। একটা নর্মালে রাখবো, বাকিগুলো ডিপে রেখে দিব। নর্মাল ফ্রিজেরটা আমি আগে খাওয়াবো, আর প্রতিবার খাওয়ানোর আগে অবশ্যই আমি ওভেনে গরম করে নিব। ওদেরকে ঠান্ডা খেতে দেওয়া যাবে না একদমই। কিটি আর পোলটু খাওয়ার জন্য খুবই ডিস্টার্ব করছিল, তো ওদেরকে একটু খেতে দিলাম। আর যে অয়েলটা দেখা যাচ্ছে, এটা চিকেনেরই অয়েল। এই তো সকালবেলায় রওনা দিচ্ছি। দোয়া করবেন সবাই যেন সেফলি পৌঁছাতে পারে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।